আজকে আমরা চলে এসেছি বেহালা আর্ট ফেস্ট। তো এখানে যাবো আমরা আজকে আর্ট বাইরেরটা একটু দেখা। ওই যে এইদিকে কিছু সেই যে শঙ্কর বিশ্বাস। হ্যালো। তো আমরা এখন যাচ্ছি বেহালাতে। বেহালার রাস্তাটা একটু দেখায়। বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড। এই চারিদিকে সেজে উঠেছে। আমরা এবার ভেতরের দিকে যাব, দেখবো কি কি আর্ট ওয়ার্ক আছে ওখানে। তো চলো যাওয়া যাক। এখান থেকেই শুরু হয়ে গেছে বেহালা আর্ট ফেস্টিভ্যালের কাজগুলো। এখানে সনাতন দিনদার তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। আরও কলকাতার শিল্পীরা আছে, তো তারা সকলে মিলে এই ফেস্টিভ্যালটা প্রতি বছরই করে থাকেন। তো আজকে দেখবো এক এক করে সমস্ত কাজগুলো। এগুলো হচ্ছে যাদের মানে যারা নেবে তাদের हो जाएगा ज़्यादा नहीं। না না এইভাবে করতে হবে, কারণ আমি তো ধর এখানে ওই মানে পেলো মতো দেখানো। এটা দ্বিতীয় নম্বর গলি। এবার এই গলিটা তোমাদের একটু দেখাই। কি দারুণ ড্রয়িং গুলো। কি অপূর্ব ড্রয়িং। এটা পালক দিয়ে তৈরি হয়েছে, খুব কাছে যাই, অরিজিনাল পালক দিয়ে। Around the operation of street vendors has led to police to harass them. Historically,
Street vending in India, it has made it difficult for vendors as well. Street vending in India has been regulated by several state and municipal laws. আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।